প্রিয় বন্ধুরা, আজকে আমি এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানামনগরের খুব নিকটে। প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁও ছিল একসময় বিত্ত বৈভব আর জৌলসে জাঁকজমকপূর্ণ নগরী। সেই সুবাদে বিভিন্ন সময় এখানে ভিন্ন ভিন্ন শাসকরা তাদের শাসনকার্য পরিচালনা করেছেন। এই শাসনকার্য পরিচালনা করতে গিয়ে সোনারগাঁও থেকে নিজস্ব মুদ্রার প্রচলন করেছিলেন তৎকালীন শাসকরা। সে সময় এই মুদ্রা তৈরির জন্য সোনারগাঁয়ে গড়ে উঠেছিল নিজস্ব মুদ্রাগার বা টাকশাল। আজকে আপনাদেরকে জানাবো এই টাকশালের ইতিহাস সম্পর্কে। জরাজীর্ণ এই টাকশাল ভবনটিতে রয়েছে অসংখ্য খুপরি ও কুঠুরি। এই কুঠুরিগুলোতে সরকারি মুদ্রা ও সোনার মোহর রাখা হতো। সম্রাট আকবর ও শেরশাহের আমলে এই ভবনটি ছিল ট্রেজারার হাউস। সম্রাট শেরশাহের আমলে এই অঞ্চলে ব্যাপকভাবে অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন ঘটেছিল। শেরশাহের আমলে প্রচলিত মুদ্রাগুলো পরিবারই টাকশালে তৈরি হতো বলে ধারণা করা হয়।